সালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, একটা সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তোমাদের খুবই পরিচিত একটা শব্দ, ইট ইজ হাই টাইম। এটার সুন্দর বাংলা হচ্ছে আর দেরি না করে। এই বাক্যটা আমরা কখন ব্যবহার করি, এই সেন্টেন্সটা আমরা কখন ব্যবহার করি? প্রথমেই জেনে নেওয়া দরকার এই বাক্যটা ব্যবহার করার জন্য আমরা কখন ব্যবহার করি। কাউকে তাকিদ করার জন্য, টু আর্জ সামবডি টু ডু সামথিং। কাউকে কিছু করার জন্য তাগিদ যখন আমরা করি, ভাবি যখন তাগিদ বোধ করি, তখন এই বাক্যটা আমরা ইউজ করি। আর দ্বিতীয় যে সবচেয়ে সুন্দর তোমাদের বোঝা দরকার সেটা হলো যে হোয়েন ইউ আর লেট, হোয়েন ইউ আর স্লাইটলি লেট ইন ডুইং সামথিং। কোনো কিছু করতে গিয়ে যখন তুমি কিছুটা দেরি করে ফেলো, তখন আমরা এই বাক্যটা কিন্তু ব্যবহার করি। ধরো তোমার 9টায় ক্লাস শুরু হওয়ার কথা, এখন 9টা 10 বেজে গেল, 10 মিনিট লেট হয়ে গেল, তখন কিন্তু তুমি বলো এই বাক্যটা যে আর দেরি না করে আমার রওনা করা দরকার। এই যে এটা হচ্ছে ইট ইজ হাই টাইম। যখন তুমি কোনো কাজে কিছুটা দেরি করে ফেলো, ধরো রওনা করার কথা 9টায়, এখন বেজে গেল 9টা 10 বা 9টা 12, তখন তুমি তোমার মাকে বলবে যে মা, আমার আর দেরি না করে এখন রওনা করা দরকার। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড। মনে রাখতে হবে যে ইট ইজ হাই টাইমের পর কিন্তু অবশ্যই তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে। এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু পাস্ট টেন্স মিন করে না। একটা জিনিস মনে রাখবা যে ইংরেজিতে অনেক বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, এটাকে সাবজেক্টিভ বলা হয়। এটা মিন করবে প্রেজেন্ট বা ফিউচার, মিন করবে প্রেজেন্ট বা ফিউচার, কিন্তু করতেছি আমরা পাস্ট টেন্সে। মিন কিন্তু পাস্ট টেন্স পাস্ট করছে না। আর দেরি না করে আমার এখনই যাওয়া দরকার, এটা কিন্তু প্রেজেন্ট মিন করছে, কিন্তু তোমাকে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে যখন তুমি কোনো কাজে কিছুটা দেরি করে ফেলেছো। একজন টিচার যখন একটা ক্লাসে লেট করে ফেললো, তখন আমরা বলি স্যার আর দেরি না করে ক্লাসটা শুরু করেন স্যার, আমাদের তো আরেকটা বেচ আছে। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড দ্য ক্লাস। ধরো তোমার মা হসপিটালে আছে, ইউর মাদার ইজ নাও ইন হসপিটাল, তোমার যাওয়া দরকার ছিল আর একটু আগেই, তুমি কিন্তু একটু দেরি করে ফেলেছো। তখন তোমার বাবা তোমাকে বলবে যে আর দেরি না করে তুমি হাসপাতালে যাও, তোমার মা সেখানে আছে, তোমার যাওয়া দরকার। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু দ্য হসপিটাল। তোমার একটা ছোট্ট জিনিস আমি শিখাই, এই যে গো টু হসপিটাল, গো টু স্কুল, গো টু কলেজ, মনে রাখবা যখন আমরা শিক্ষার্থী হিসাবে স্কুলে যাই বা কলেজে যাই তখন গো টু স্কুল, যখন পেশেন্ট হিসাবে হসপিটালে যাই তখন গো টু হসপিটাল, কিন্তু যখন আমরা ভিজিটর হিসাবে হসপিটালে যাই তখন গো টু দা হসপিটাল। যখন ভিজিটর হিসাবে আমরা স্কুলে যাই, কোনো স্কুল দেখতে, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে, তখন গো টু দা কলেজ, গো টু দা স্কুল। এই কথাটা মনে রাখবা। যাই হোক, তোমার মা হাসপাতালে, তোমার আর দেরি না করে যাওয়া দরকার। ইউর মাদার ইজ ইন হসপিটাল, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু দ্য হসপিটাল। তুমি যেহেতু ভিজিটর হিসেবে যাচ্ছ, এখানে কিন্তু দিয়া তোমাকে ব্যবহার করতে হবে। পেশেন্ট হিসেবে গেলে গো টু হসপিটাল, যাকে এটা ভিন্ন কথা। তো আমরা বলতে চাই যে যখন কোনো কাজে আমরা কিছুটা দেরি করে ফেলি এবং তখন তাগিদ করার জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করি, এবং সেখানে অবশ্যই তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট, আর দেরি না করে আমার যাওয়া দরকার। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড দ্য জব। ধরো আমার ফ্যামিলিতে খুব আর্থিক সংকট চলছে, আমার 2 মাস আগেই চাকরিতে জয়েন করা উচিত ছিল, আমি করতে পারি নাই। সো ইট ইজ হাই টাইম আই স্টার্টেড দ্য জব। তো আরেকটা এখানে স্ট্রাকচার আছে, তোমরা জানো যে ইট ইজ টাইমের পরে কিন্তু ইনফিনিটিভও বসে। যেমন ইট ইজ টাইম টু গো, টু গোটা হচ্ছে ইনফিনিটিভ, টু কাম, টু সি, টু ডু, টু হেল্প দ্য পোর, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ইট ইজ টাইমের পরে কিন্তু ইনফিনিটিভ কথাটাও আসতে পারে। সেটা কখন জানো? 9টায় তোমার ক্লাসে যাওয়ার কথা এবং এখন 9টাই বাজে, তখন তুমি ইট ইজ হাই টাইমের পরে ইনফিনিটিভ ব্যবহার করবে। ইট ইজ টাইম টু গো,
ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ক্লাস। যখন 9টা বাজলো তখন আমরা এই বাক্যটা বলবো। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।